আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওটার মানে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব আজকে। বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করব। তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন কাজ করি, কাজ করার সময় হচ্ছে একটা কন্টেন্ট বা হচ্ছে একটা টপিকের উপর ভিত্তি করে বা টপিককে টার্গেট করে হচ্ছে ওটা গুগলে অথবা হচ্ছে যতগুলো প্ল্যাটফর্মেই আছে না কেন, সেখানে হচ্ছে মানুষজন কিভাবে খোঁজে, মানুষের এক্সপেক্টেড সার্চিং ওয়ার্ড কি হতে পারে সেগুলো নিয়ে হচ্ছে বিশ্লেষণ করে গুগল থেকে এবং আরো কিছু টুলস এর মাধ্যমে এগুলো রেজাল্ট বের করি, এবং রেজাল্ট বের করার পরে হচ্ছে এগুলোকে আমরা একটা ডক শিটে অথবা হচ্ছে এক্সেল শিট, সরি, ওয়ার্ড ফাইলে হচ্ছে আমরা এগুলোকে স্টোর করে রাখি। এবং স্টোর করার পরে যদি কোনো বায়ার আমাদের কাছে শুধু অন পেজ এসইওটা চায়, তাহলে হচ্ছে আমরা তাদেরকে ওই অন পেজ এসইও স্টোরেজটা হচ্ছে তাদেরকে দিয়ে দিয়ে থাকি। আচ্ছা, অন পেজ এসইও নিয়ে কাজ করার জন্য হচ্ছে সর্বপ্রথম আমরা স্ক্রিনটা শেয়ার করলাম, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে অলরেডি হচ্ছে আমি আপনাদের জন্য একটা ডকশিট ওপেন করে রেখেছি। আর ডকশিট গুলো হচ্ছে একটা নতুন ট্যাবে যান, আর নাইন ডটস বা হচ্ছে অ্যাপস এর মধ্যে যান, অ্যাপস থেকে স্ক্রল করে নিচে আসলে এখানে ডক্স ট্যাব দেওয়া আছে। এটা আর ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড দুইটাই একই রকম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলেই হচ্ছে আপনার এটার মতো করে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে। জাস্ট এখানে এসে হচ্ছে আমি কোন কার জন্য হচ্ছে কাজ করছি সেটা লিখে দিলাম। আচ্ছা, কিওয়ার্ডস লিখলাম। এখন কিওয়ার্ডসটা যে নিলাম, এটা কিসের জন্য হচ্ছে নিব বা কোন টপিকের উপরে হচ্ছে আমরা নিতে পারি। খুব কমন বা হচ্ছে যতগুলো ব্যাচেই হচ্ছে আমি ক্লাস করিয়েছি বা হচ্ছে নিয়েছি, যেন আমরা ইজিলি বুঝতে পারি, এজন্য হচ্ছে আমাদের একদম ইজি একটা টপিক, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যত সম্ভব মনিটর ওয়ার্ডটা দিয়ে আমরা একটা মনিটর সেল করব। এখন এই মনিটর কন্টেন্টটা কিভাবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি বা হচ্ছে বায়ারের জন্য এই মনিটর ওয়ার্ডটা কিভাবে হচ্ছে গুগল বা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। আর মূল বিষয়টা হচ্ছে এই যে আমরা এসিওটা করব, এই এসিওটা যার জন্যই করব বা হচ্ছে যে বায়ারের জন্যই কাজ করব করছেন, এগুলো কোনোটাই হচ্ছে আমার বাংলাদেশ রিলেটেড হবে না, অথবা হচ্ছে কোনোটাই ইউএসএ রিলেটেড হবে না, অথবা কানাডা রিলেটেড হবে না বা ইউকে রিলেটেড হবে না। তাহলে এটাকে কেমন ধরনের হতে পারে? আচ্ছা, আমার বায়ার যে কোনো দেশেরই হতে পারে, এবং যে কোনো দেশের যদি হয়, সে তার কান্ট্রি লোকেশন সিটি অনুযায়ী হচ্ছে তার ওই এরিয়াতে বা হচ্ছে ওই দেশে তার বিজনেসটা হচ্ছে সে কিভাবে রান করছে বা হচ্ছে তার যে নিশটা, যে টপিকটা, সেটা কিভাবে রান করছে সেটা আমাকে জানতে হবে। এবং যখন বায়ারের কান্ট্রি লোকেশন অনুযায়ী আমি কাজ করব, ঠিক একই রকম ভাবে তার কান্ট্রি লোকেশন অনুযায়ী আমাকে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে করে বের করে স্টোর করতে হবে। সবগুলো কিওয়ার্ড বা হচ্ছে সবগুলো ওয়ার্ড সব দেশে সমানভাবে কাজ করে না। আমার বাংলাদেশে যদি একভাবে কাজ করে, আমার বাহিরের দেশের জন্য বা ইন্টারন্যাশনালি সেগুলো অন্যভাবে কাজ করবে। বা বাংলাদেশে এমনও কিছু ওয়ার্ড পাবেন যেগুলোর হচ্ছে আমাদের মান্থলি সার্চ ভলিউম বা হচ্ছে প্রতি মাসে একটা মানুষ, একটা লিমিটেড সংখ্যা পরিমাণ মানুষ হচ্ছে এগুলো গুগলে সার্চ করে থাকে। আবার অন্য দেশে যখন সার্চ করতে যাবেন তখন দেখা যাবে যে ওটার কোনো ভ্যালুই নেই বাংলাদেশের মধ্যে। এটা ভ্যারি করে। আর এসইওটা আমরা করব বায়ার যেই দেশের হবে তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমরা তাদের জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ বা হচ্ছে সার্চ করব। কিওয়ার্ড রিসার্চের জন্য সর্বপ্রথম আমাদেরকে কাজ করতে হবে, বায়ার যেই দেশের হবে তার সেই দেশের কান্ট্রি লোকেশন অনুযায়ী আমার ওয়ার্ড গুলোকে খুঁজতে হবে। আচ্ছা, কান্ট্রি লোকেশন অনুযায়ী যদি ওয়ার্ড খুঁজতে যান তাহলে হচ্ছে নতুন ট্যাবে আসি। আমি যদি আমাদের শুধু আমি না, আমরা যদি আমাদের মেইন ব্রাউজার যেটা থেকে হচ্ছে সব সময় ফেসবুক ব্রাউজিং করি বা হচ্ছে ইউটিউব বা হচ্ছে মুভি দেখতে, যা ইচ্ছা তা করি, এই ব্রাউজারে যদি কাজ করতে যান তাহলে হচ্ছে আপনাকে আপনার বায়ার বা আপনাদের বায়ার যেই দেশের হবে সেই দেশের কান্ট্রি লোকেশন অনুযায়ী সার্চিং সিস্টেমটা সেট করে দিতে হবে। কথার কথা আমরা কমন
মনিটর এই ওয়ার্ডটা নিচ্ছি, কথাটা তো পায়া মনিটর সেল করে। মনিটর যেহেতু সেল করে, আমি মনিটর লিখে সার্চ করলাম, সার্চ করাটা মাত্রই হচ্ছে সার্চের রেজাল্ট গুলো দেখাচ্ছে। যেহেতু সেটিং চেঞ্জ করবো, একটু স্ক্রল করে নিচে আসি, গুগলে যাই, সেটিংসে আসি, সার্চ সেটিংসে আসি, এবং আদার সেটিংসে আসি। ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়নের মধ্যে এসে হচ্ছে কারেন্ট লোকেশনটাকে চেঞ্জ করে বায়ার যেই দেশের হবে সেই দেশের লোকেশনটা আমরা দিয়ে দেব। এখন কথার কথা, ইউনাইটেড স্টেট, আপাতত জন্য হচ্ছে আমরা এটা ইউনাইটেড স্টেট করে দিচ্ছি। কনফার্মের মধ্যে ক্লিক করে দেন হচ্ছে আমরা একটু লিখে সার্চ, মনিটর লিখে এখন সার্চ করা না মাত্রই হচ্ছে আমার সার্চিং রেজাল্টটা চেঞ্জ দেখাচ্ছে। চেঞ্জ বলতে হচ্ছে একটু আগে যখন মনিটর লিখে সার্চ করেছিলাম তখন হচ্ছে স্টারটেক, রায়ান্স কম্পিউটার, টেকল্যান্ড বিডি বা বাংলাদেশের যে সকল ই কমার্স সাইট ছিল বা হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ ইম্পোর্টার যারা ছিল তাদের ওয়েবসাইট গুলো দেখাচ্ছিল। এখন আমি কান্ট্রি লোকেশন চেঞ্জ করে সার্চ করা না মাত্রই হচ্ছে ইউএসএ রিলেটেড যারা এই প্রোডাক্ট গুলো সেল করছে তাদের রেজাল্ট গুলো দেখাচ্ছে। অনেক সময় দেখবেন যে কাজ করতে গেলে সার্চ করার পরেও হচ্ছে আমার বাংলাদেশের রেজাল্ট দেখা। যদি এমন কোনো প্রবলেম ফেস করেন, যদি এমন কোনো প্রবলেম ফেস করেন যে আপনি বা আমরা সার্চ করছি, সার্চ করার পরেও হচ্ছে আমার এখানে বাংলাদেশের রেজাল্ট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কাজ করবেন আপনাদের আপনাদের লোগো বা হচ্ছে নামের পাশে যে থ্রি ডটস আছে, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে সরাসরি চলে যাবেন নিউ ইনকগনিটো উইন্ডোতে। এখানে এসে সরাসরি চলে যাবেন google.com। এই google.com এ এসে এখান থেকে হচ্ছে আপনারা কান্ট্রি লোকেশন চেঞ্জ করে নেবেন। দেন মনিটর লিখে সার্চ করেন। এই ইনকগনিটো উইন্ডোটা টেম্পোরারি একটা উইন্ডো, এবং এখানে হচ্ছে আমাদের একটা প্রক্সি লোকেশন বা হচ্ছে প্রক্সি সার্ভার হিসেবে এটাকে কাজ করে, অ্যাজ লাইক এ ভিপিএন। তবে কমপ্লিট ভিপিএন এর মতো আবার এটা কাজ করে না। এখানে এসে হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলো খুঁজছি সেই ওয়ার্ড গুলোকে হচ্ছে এখানে আস্তে আস্তে হচ্ছে ইনপুট করে করে দিতে হবে। মনিটর রিলেটেড আর কি কি নামে হচ্ছে ইউনাইটেড স্টেটস এ মানুষজন খুঁজতে পারে। আচ্ছা, আমি ইনকগনিটো উইন্ডোটা একটু মিনিমাইজ করছি। আমরা এখান থেকে একটু শুরু করি, ওয়ান দিয়ে শুরু করলাম। আমাদের শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড, যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম, আমরা যখন কাজ করব তখন শর্ট টেল এবং লং টেল এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে কাজ করবো। প্রথমে আমার কিওয়ার্ড হতে কি হতে পারে, প্রথম যে কমন যে কিওয়ার্ড গুলো থাকতে পারে সেটা হচ্ছে মনিটর, প্রেস করি গেমিং মনিটর, এগুলো খুব কমন থাকবে আমাদের। ঠিক আছে, মনিটর প্রাইস, গেমিং মনিটর প্রাইস, বেস্ট গেমিং, বেস্ট গেমিং মনিটর নিয়ার মি। দেন হচ্ছে আমাদের হতে পারে প্রাইস,
আচ্ছা, দেন থাকতে পারে হচ্ছে এলইডি মনিটর। আর কি কি কমন, মানে যেটা স্বাভাবিকভাবে হচ্ছে আমরা চিন্তা করলে পাবো, আর কি কি ওয়ার্ড হতে পারে যেগুলো নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল পার্সনরা খুঁজে বেড়াই। সবার মাইক অন আছে? আচ্ছা, ছোট একটা কথা, 9টা 5 পর্যন্ত হচ্ছে আমরা পার্টিসিপেন্ট ছিলাম শুধু 22 জন, 21 জন। এরপরে হচ্ছে আরো 17 জন জয়েন করেছি, বা 16 জনের মতো জয়েন করেছি। যারা দেরি করে জয়েন করছেন, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনাদেরকে ক্লাসে ওয়েটিং রুম চালু করে দিব, এবং হচ্ছে দেরি করে ক্লাসে জয়েন করবেন। আমিও হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট পরে হচ্ছে আপনাদেরকে ক্লাসে এন্ট্রি দিব। আপনাদের এখন থেকে যা ক্লাস হবে সব রেগুলার বেসিসে ক্লাস হবে, কোনো গ্যাপ হবে না। আগে যা হয়ে গেছে শেষ। আচ্ছা, এলইডি মনিটর। এলইডি মনিটরের পরে হচ্ছে যদি আরো একটু চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা এক্সটার্নাল মনিটর ব্যবহার করতে পারি। এক্সটার্নাল মনিটর, এক্সটার্নাল মনিটর একটা শর্ট টেল কিওয়ার্ড। এটাকে একটু লং করুন, ফর ল্যাপটপ অথবা এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। আর কোনো আইডিয়া? কথার কথা, আমরা কোনো আর আইডিয়া? কম্পিউটার মনিটর। কম্পিউটার মনিটর, 4K মনিটর। ওকে, আপাতত জন্য হচ্ছে কথার কথা যে আমরা কাজ করতেছি, কাজ করতে করতে হচ্ছে এই 12 থেকে 13টা বা হচ্ছে 15 থেকে 20টা কিওয়ার্ড আমরা এইভাবে সার্চ করেছি, সার্চ করার পরে হচ্ছে পাচ্ছি। এরপরে হচ্ছে আর খুঁজে পাচ্ছি না, অথবা হচ্ছে আমাদের মাথাও কাজ করছে না। সরাসরি প্রথম কাজ হচ্ছে আমরা চলে যাব গুগলে। গুগলে এসে আমরা গুগলে রেগুলার যেই ওয়ার্ড গুলো সার্চ হচ্ছে সেগুলো থেকে একটা আইডিয়া নিব। আমরা মনিটর লিখেছিলাম, মনিটরের পরে ওয়ার্ড লিখতে যাচ্ছি মনিটর ফর গেমিং। শুধু গেমিং এর জন্য মনিটর এভাবে লিখতে পারে। মনিটর ফর গেমিং, এই ওয়ার্ডটাও হচ্ছে আমার কাছে নতুন মনে হচ্ছে এখনকার জন্য। দেখেন, মনিটর ফর গেমিং বা হচ্ছে আমি জি ওয়ার্ড পর্যন্ত লিখেছি, মনিটর ফর গেমিং, মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, দুইটা ওয়ার্ড এখানে আমি পেয়ে যাচ্ছি। অথবা মনিটর ফর গেমিং এন্ড ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, গেমিং। আমরা গুগলের সার্চ অপশন থেকেও হচ্ছে একটা একটা করে কিওয়ার্ড নিতে পারি। আচ্ছা, আমরা এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের জন্য স্টোর করব। গ্রাফিক ডিজাইন, দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, গেমিং এন্ড ফটো এডিটিং। কিছু কিওয়ার্ড পেলাম আমরা, লং টেল কিওয়ার্ড। আচ্ছা, মনিটর ফর গেমিং চিপ ফর ল্যাপটপ, এটা একটু আগে নিয়ে ফেলেছি। আচ্ছা, এখানে যে কোনো একটা কিওয়ার্ড এর মধ্যে হচ্ছে আমরা ক্লিক করি। ক্লিক করা না মাত্রই হচ্ছে আমাকে এখানে বিভিন্ন সাইটের রেজাল্ট দেখাচ্ছে, ইউটিউব ভিডিও দেখাচ্ছে, ব্লগিং সাইটও হচ্ছে আমাকে দেখাবে। আবার আমাজন, বেস্ট বাই, এই ধরনের ইবে, এই ধরনের ই কমার্স সাইটেরও হচ্ছে
রেজাল্ট আমাকে শো করবে। দেন এখানে আবার ক্লিক করি, বেস্ট বাজেট গেমিং মনিটর ফর ফটো এডিটিং। আচ্ছা, ফটো এডিটিংটা বাদ দিয়ে যদি হচ্ছে বেস্ট বাজেট গেমিং মনিটর, একটা ওয়ার্ড আসতে পারে, বেস্ট 4K মনিটর ফর ফটো এডিটিং, বেস্ট কালার অ্যাকুরেট মনিটর। সবগুলা মনিটরের কালার বা হচ্ছে কন্ট্রাস্ট যাই বলেন, এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে থাকে না। আচ্ছা, আমি এই কিওয়ার্ডটা হচ্ছে নিচ্ছি, বেস্ট কালার অ্যাকুরেট মনিটর। ওখান থেকে ডিরেক্ট কন্ট্রোল C দিয়ে কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, এইভাবে খুঁজতে খুঁজতে, কথার কথা, এইভাবে খুঁজতে খুঁজতে হচ্ছে আমি এই সার্চ অপশন থেকেও আর কোনো রেজাল্ট পাচ্ছি না। এখানে মনিটরের পরে হচ্ছে আমি আরেকটা স্পেস দিলাম, যত স্পেস দিব বা হচ্ছে যতগুলো ওয়ার্ড কাটবো, তত সুন্দর করে হচ্ছে তারা আমাকে আরো কিছু কিওয়ার্ড বের করে দিবে। দেন এখান থেকে যদি না পাই তাহলে হচ্ছে স্ক্রল করে নিচে আসবো। পিপল অলসো আস্ক হুইচ মনিটর ব্র্যান্ড হ্যাজ দ্য বেস্ট কালার অ্যাকুরেসি, বা হচ্ছে হুইচ ইজ দ্য মোস্ট কালার অ্যাকুরেট মনিটর প্যানেল, হ্যাঁ, হোয়াট মনিটর শো শো ট্রু কালার। এই ধরনের কোশ্চেন হচ্ছে মানুষজন লিখতে পারে গুগলে। আচ্ছা, এই একটা কোশ্চেনই হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে বসালাম, এন্টার প্রেস। এন্টার প্রেস করানো মাত্রই হচ্ছে আমাকে কালার অ্যাকুরেট মনিটর আমাজন বলে, বা হচ্ছে এখানে বেস্ট কালার ক্রিটিক্যাল মনিটর তো বাই রাইট নাও B&H ফটো রেজাল্ট আমাকে দেখাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ব্লগিং সাইট এবং ইউটিউব চ্যানেলের রেজাল্টও আমাকে দেখাচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেনও হয়তো মানুষজন লিখতে পারে। 17 নম্বরে কোশ্চেনটা বসাচ্ছে। আচ্ছা, একটা কোশ্চেন লিখলাম, কোশ্চেন এইভাবে কিছু কোশ্চেন পেতে পারে। স্ক্রল করে একদম নিচে আসি, পিপল অলসো সার্চ ফর ব্র্যান্ড কিউ, মডেল দেওয়ার পরে হচ্ছে মনিটরের নাম দেখাচ্ছে বা মনিটরের রেজাল্ট দেখাবে। হোয়াট মনিটর শো ট্রু কালার। রেডিট হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, কাইন্ডস অফ একটা ব্লগিং সাইট, যেখানে হচ্ছে মানুষজনের ভিজিটিং অনেক বেশি। গুগলে এইভাবেও হচ্ছে মানুষজন সার্চ করে, যার কারণে হচ্ছে এখানেও আরো কিছু কোশ্চেন আমাকে দেখাচ্ছে। জাস্ট মনিটর ফর লিখে সার্চ করি। মনিটরের স্পিড হার্টস এর উপরেও দেখাচ্ছে, বেস্ট বাজেট গেমিং মনিটর বা বেস্ট গেমিং মনিটর ফর PS5। এখানে নতুন করে হচ্ছে আর একটা ওয়ার্ড পেলাম, যে কার্ভ গেমিং মনিটর। এই কার্ভ ওয়ার্ডটাকে হচ্ছে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কার্ভ আর একটা হচ্ছে ওয়াইড বা হচ্ছে আল্ট্রা ওয়াইড। সবগুলোই হচ্ছে একই রকম, একটু বাঁকা করে হচ্ছে মনিটর গুলো দেখাবে। আচ্ছা, কার্ভ অথবা আল্ট্রা ওয়াইড ভিডিও এডিটিং। এখন আমরা সার্চ করতে করতে প্রায় 20টা ওয়ার্ডের মতো হচ্ছে, বা 30-40টা ওয়ার্ডের মতো হচ্ছে এরকম গুগল থেকে একটা একটা
সার্চ করে বের করে নিয়েছি। এখানে আরো একটা ওয়ার্ড পেয়েছিলাম যেটা হচ্ছে বেস্ট গেমিং মনিটর ফর PS5। PS5। এখন আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন আসে না যে আহ, আমরা শুধু ওয়ার্ড গুলা নিচ্ছি কিন্তু হচ্ছে ব্র্যান্ডের নাম কেন নিচ্ছি না? আসুসেরও মনিটর থাকতে পারে, স্যামসাং এর অ্যাভেলেবেল মনিটর আছে, LG-রও আছে। স্যার PS5 কি স্যার? কথা বুঝতেছি না স্যার। PS5, PS5 লাস্টেরটা PS5, PS5 জিনিসটা কি স্যার? এটাও হচ্ছে গেমিং একটা বক্স, এটা হচ্ছে পুরা গেম সেট। PS5 কনসোল। এটা বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল না, খুব কম সংখ্যক বাচ্চারাই হচ্ছে PS5 খেলে এরকম। PS5 জাস্ট হচ্ছে গেমের একটা ছোট সার্ভার, এখানে নানান রকমের গেম থাকে এবং অফুরন্ত গেম থাকে। এটা প্লে স্টেশন বলা যায়, ঠিক আছে? প্লে স্টেশন বলা যায় না, এটা একটা প্লে স্টেশন। আচ্ছা, আমরা গুগল থেকেও সার্চ করলাম, আমরা নিজেদের আইডিয়া থেকেও হচ্ছে কিছু কিওয়ার্ড নিলাম। প্রথমে হচ্ছে নিজেদের আইডিয়া থেকে কিছু কিওয়ার্ড বসালাম, তারপরে হচ্ছে আইডিয়া আর জেনারেট হচ্ছে না, আমরা ট্রাই করেছি গুগল থেকে, গুগল থেকেও হচ্ছে নিলাম। এরপরে হচ্ছে আর কিসে থেকে কিওয়ার্ড নেওয়া যায়? আমরা এরপরে কিওয়ার্ড নেওয়ার জন্য সরাসরি চলে যাব গুগলেরই হেল্পিং সাইট, যেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাদের কয়েকজনের হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করবে, আর অনেকের কিওয়ার্ড প্ল্যানার কাজ করবে না। এটার মূল কারণ হচ্ছে আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের আরো কয়েকদিন পরেই হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের বা অ্যাডস এর কাজ আছে। সরি, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন কাজ করব তখন অটোমেটিক্যালি হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানারটা আপনাদের সবার চলে আসবে, ঠিক আছে? তো এখন কাজের জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ইউজ কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে ক্লিক করি, আমার এখানে সরাসরি প্রথমটাতে যাই, ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ড উইথ কিওয়ার্ড প্ল্যানার। গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাই। গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আমার এখানে হচ্ছে আচ্ছা, আমার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে। যে বায়ার অথবা ক্লায়েন্টস এর জন্য আপনি কাজ করবেন, ডিসকভার নিউ কিওয়ার্ড এর মধ্যে ক্লিক করব সরাসরি। আমরা আর এদিক সেদিক কোথাও যাব না, সরাসরি হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড কোন দেশের জন্য খুঁজবো? কান্ট্রি লোকেশন বাংলাদেশ নাকি হচ্ছে অন্য যে কোনো দেশ? যেই দেশই হবে সেই দেশের কান্ট্রি লোকেশন এখানে উল্লেখ করে দিবেন। ইউনাইটেড স্টেট কান্ট্রি, পুরো ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে নিয়ে সেভ করি। সেভ করার পরে হচ্ছে আমরা দুই ভাবে কাজ করতে পারি, ডিরেক্ট কিওয়ার্ড লিখে লিখে সার্চ করে বের করতে পারি, অথবা বায়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট গুলোকে এন্ট্রি দিয়েও হচ্ছে আমরা বের করতে পারি। জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে ছেড়ে দিয়ে জাস্ট গেট রেজাল্টের মধ্যে দিলেই ওই ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড বা ওয়ার্ড গুলো বের হয়ে আসে। তো ওয়েবসাইটের যদি কিওয়ার্ড বা ওয়ার্ড আসে সেই ক্ষেত্রে হচ্ছে ভালো কোনো রেজাল্ট আমরা পাবো না। যখন ওয়েবসাইটে দিব তখন শুধু ওই ওয়েবসাইটে যেভাবে এসইও করা আছে সেই এসইও কিওয়ার্ড গুলোই হচ্ছে আমাদেরকে দেখাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ওয়ার্ড গুলো লিখবো।
মনিটর, দেন গেমিং মনিটর, দেন হচ্ছে আমাদের বেস্ট মনিটর, ল্যাপটপ। আপাতত হচ্ছে আমি 4-5টা কিওয়ার্ড বা ওয়ার্ড হচ্ছে এখানে দিলাম। দেওয়ার পরে সরাসরি নিচে চলে আসবো গেট রেজাল্টের মধ্যে। গেট রেজাল্টে আসার পরে রিফাইন কিওয়ার্ড যে ড্যাশবোর্ডটা ক্রস করে দিছি ওটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। ঠিক আছে, এখান থেকে সরাসরি চলে যাব, যখন আমাদের রেজাল্ট গুলো দেখাবে সরাসরি চলে যাব হচ্ছে গুগল থেকে গুগল অ্যান্ড সার্চ পার্টনার। গুগল এবং গুগল রিলেটেড যতগুলো সাইট আছে সবগুলো সাইটের রেজাল্ট আমি দেখতে চাচ্ছি। কান্ট্রি লোকেশন ইউনাইটেড স্টেটস সবকিছুই ঠিক আছে। আগস্ট 2023 টু জুলাই 2024, গত এক বছরে গুগল এবং গুগলের যে আরো পার্টনার সাইট যেগুলো আছে বা বিভিন্ন মানুষের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে ওয়ার্ড গুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, কিভাবে হচ্ছে মানুষজন সার্চ করেছে, প্রতি মাসের রেজাল্টটা হচ্ছে আমাকে এখানে দেখাবে। আচ্ছা, আমি জাস্ট এই কিওয়ার্ড গুলো লিখেছিলাম, আমাকে এখানে প্রায় 8,206টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল দিচ্ছে। 8,206টা কিওয়ার্ড অ্যাভেলেবেল দিচ্ছে। আমি একটু জুম আউট করি, সবাই কি দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের এই ড্যাশবোর্ডে শুধু 3টা জিনিসের কাজ, বাকি যা আছে ওগুলো আমাদের দেখারও দরকার নাই, এই মুহূর্তে বোঝারও দরকার নেই। প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমরা চাচ্ছি। দেন এভারেজ মান্থলি সার্চ, প্রতি মাসে মিনিমাম কত থেকে এবং ম্যাক্সিমাম কত পার্সেন্ট এই ওয়ার্ড গুলো গুগল অথবা তার পার্টনার যে সাইট গুলো আছে সেগুলোতে সার্চ করে। 3 মান্থ ওয়াই বা হচ্ছে আহ, এই দুইটা দেখার দরকারই নেই। কম্পিটিশন আমরা জাস্ট একটু দেখবো, কারণ মনিটর, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর, এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ বা বেস্ট গেমিং বা বেস্ট বাজেট গেমিং মনিটর, এগুলো সবগুলোর কম্পিটিশন হাই দেখাচ্ছে, কিছু কিছুতে মিডিয়ামও দেখাবে, কিছু কিছুতে লো দেখাবে। এটা ফলো করার দরকার নাই, কারণ হচ্ছে এই যে যে 4টা বা 5টা কিওয়ার্ড আমি লিখেছি এগুলো সব ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। শর্ট টেল মনিটর বা ছোট ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোর কম্পিটিশন সবচেয়ে বেশি, যার কারণে এগুলো কম্পিটিশন হাই দেখাবে। আবার অপোজিট সাইডে যদি চিন্তা করি, এই ওয়ার্ড গুলো লিখেও হচ্ছে মানুষজন গুগল অ্যাডস ক্যাম্পেইনে অ্যাড দেয়, যার কারণে এগুলো কম্পিটিশন অলওয়েজ হাই থাকে। এই কারণে হচ্ছে কম্পিটিশনটা এত ম্যান্ডেটরি না, তবে দেখে রাখা ভালো। এখানে কিছু কিছু ওয়ার্ড পেলাম যেটা হচ্ছে আমরা লিখেছি, ইউ প্রোভাইডেড, কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে। দেন কিওয়ার্ড আইডিয়াস, আইডিয়াস এর মধ্যে হচ্ছে কম্পিউটার মনিটর, আমরা অলরেডি কম্পিউটার মনিটর একজন বলেছিলাম। দেন উপরে অথবা হচ্ছে নিচে এর পরপরই হচ্ছে আমি লিখেছি 4K গেমিং মনিটর, আমাকে এখানে সাজেশনে তারা 4K মনিটর বলছে। কার্ড মনিটর আমরা লিখে ফেলেছি। পোর্টেবল মনিটর বলছে, আমরা কি এই জায়গায় কোথাও পোর্টেবল মনিটর এমন কোনো ওয়ার্ড লিখেছি? না, লেখি নাই। আমরা শর্ট টেল কিওয়ার্ড বলেন বা লং টেল কিওয়ার্ড বলেন কোথাও কিন্তু পোর্টেবল মনিটরটা লিখিনি। আপাতত জন্য হচ্ছে আমরা এটাও লিখতে পারি। যদি কোনো ব্র্যান্ডের প্রমোশন করি,
জাস্ট আমার এখানে স্যামসাং হলে স্যামসাং পোর্টেবল মনিটর, এলজি হলে এলজি পোর্টেবল মনিটর, ওয়ালটন হলে ওয়ালটন পোর্টেবল মনিটর, শুধু ব্র্যান্ডের নামটা বসাই দিব আর বাকিটা ওয়ার্ড ওই ব্র্যান্ড রিলেটেড হচ্ছে এসইও কিওয়ার্ড হয়ে যাচ্ছে, যার কারণে কোনো ব্র্যান্ডের দিকে আমরা কোনো ফোকাসই দিচ্ছি না। ডেল মনিটর, প্রো রেজাল্টস 10 থেকে এখানে 100 করে দিচ্ছি। অ্যাপল স্টুডিও ডিসপ্লে, এইচপি মনিটর, স্যামসাং মনিটর, টাচ স্ক্রিন মনিটর, এই একটা কিওয়ার্ড আছে। প্রতি মাসে 10,000, 10K থেকে 100K পর্যন্ত মানুষজন সার্চ করে। আচ্ছা, আর উপরে দেখবেন যে হচ্ছে ম্যাক্সিমাম মান্থলি সার্চ ভলিউম 100K থেকে 1 মিলিয়ন পার্সন এগুলো গুগলে সার্চ করছে। আচ্ছা, তাহলে এখানে একটা পেলাম যে টাচ স্ক্রিন মনিটর, এই কিওয়ার্ডটাও হচ্ছে আমরা নিতে পারি। এভাবে করে আল্ট্রা ওয়াইড মনিটর, অলরেডি আমরা উপরে আল্ট্রা ওয়াইড মনিটর ফর গেমিং লিখেছি। আচ্ছা, এখানে শর্ট টেইল বলছে, নিজেদের আইডিয়া দিয়ে হচ্ছে একটু লং টেইল করে নিব। অগণিত পরিমাণে লেখা দেওয়া আছে, কিওয়ার্ড দেওয়া আছে। এখন এইভাবে একটা একটা করে সার্চ করে খুঁজে বের করা সমাজ না। আর কাজ কি করতে পারি, কাজ করতে পারি হচ্ছে এখানে ডাউনলোডের একটা বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করেন, সিএসভি অথবা গুগল শিট যে কোনো জায়গায় হচ্ছে আপনি নিতে পারেন। সিএসভি তে ক্লিক করেন, এটা প্রসেস হয়ে হচ্ছে আপনার ডেস্কটপ বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া পর্যন্ত হচ্ছে একটু ওয়েট। ডাউনলোড হয়ে গেছে, আমরা জাস্ট এক্সেল শিটেই গুগল শিটেই হচ্ছে এটাকে একটু ওপেন করুন। ফাইলের মধ্যে আসি, ইম্পোর্ট, ব্রাউজ, ওপেন করি। ডাটা, ওয়েট করি, সব হচ্ছে বের হয়ে যাবে। ওকে, ওটা আসুক। চলে আসছে। এভারেজ মান্থলি 5 লাখ করে হচ্ছে দেখাচ্ছে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা কিওয়ার্ড উপর থেকে নিচে পর্যন্ত 8,000 বলেছিলাম, 8,206, সবগুলো উপর থেকে নিচে পর্যন্ত স্ক্রল করে আসবেন, দেখবেন যে অনেক কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন। বেস্ট আল্ট্রা ওয়াইড গেমিং মনিটর, এইচপি পোর্টেবল মনিটর, এইচপি ব্র্যান্ডের যদি থাকে, এলাইনোয়ার 34 কার্ভ কিউডি গেমিং মনিটর, বিভিন্ন রকম নাম দিয়ে হচ্ছে এগুলোর রেজাল্ট দেখাচ্ছে। অবশ্যই অবশ্যই যখন কিওয়ার্ড নিবেন এগুলোর মান্থলি সার্চ ভলিউমটা দেখে নিবেন। আচ্ছা, এমএসআই কার্ভ মনিটর, এই কিওয়ার্ডটা নিচ্ছে।
আচ্ছা, এখন কথার কথা যে হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার খুঁজেও হচ্ছে মানে হয়রান হয়ে গেছি। এইখান থেকেও হচ্ছে আমরা কোনো কিওয়ার্ড পাচ্ছি না, বা আর তেমন একটা আইডিয়া আর আসতেছে না। বাকি যেগুলো আসতেছে, যেমন হচ্ছে গেমিং মনিটর 144 হার্টজ, বা হচ্ছে 240 হার্টজ মনিটর, এরকম ব্র্যান্ডের নাম বা হচ্ছে যে কোনো সিরিজের নাম দিয়ে দিয়ে হচ্ছে দেখাচ্ছে। এই ধরনের কিওয়ার্ড আমাদের আমরা টোটালি হচ্ছে আর দেখতে চাচ্ছি না। আমরা আরো নতুন বা হচ্ছে সেম রিলেটেড ওয়ার্ড থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে থাকবে। ওয়ার্ডের আগে পরে হচ্ছে এক্সটার্নাল বা ইন্টারনাল কিছু জিনিস চেঞ্জ থাকবে। এইরকম সাজেশন নিতে গেলে হচ্ছে আমাদের প্রথম দিকে কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু ফ্রি টুলস আমরা ব্যবহার করি। ফ্রি টুলস বলতে হচ্ছে এগুলো এক্সটেনশন। এক্সটেনশন এক্সটেনশনস এর মধ্যে একটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন ফর ক্রোম। এই কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এগুলো আপনাদের সবার জন্য ফ্রিতে। এই এক্সটেনশন গুলোর ব্যবহারের মূল সুবিধাটা হচ্ছে, আমি এক্সটেনশনটা আমার এখান থেকে অ্যাড করছি। এই যে কিওয়ার্ড সার্ভার। যখন এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন অন পেজ এসইও তে, বা যে কোনো কাজই করবেন অফ পেজ এসইও তেও হচ্ছে এটা আমাদের লাগে। যখন কাজ করবেন তখন হচ্ছে এই এক্সটেনশন গুলো অন রাখবেন। কাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে অফ করে ফেলবেন, বন্ধ করে দিবেন। যদি অন রাখেন, ফেসবুক ব্রাউজিং করতে যাবেন, ইউটিউব ব্রাউজিং করতে যাবেন, বা হচ্ছে পার্সোনাল কাজ করতে যাবেন, আপনাদের পুরো ব্রাউজার হচ্ছে স্লো করে ফেলবে। আমরা আবার একটু সার্চে যাব। বেস্ট গেমিং মনিটর লিখে এখন আবার সার্চ করি। সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে ডান পাশে কিওয়ার্ড সার্ভারের রেজাল্ট দেখাচ্ছে। আপনাদের অনেকের ক্ষেত্রে কান্ট্রি লোকেশন বাংলাদেশ অথবা অন্য কোনো যে কোনো দেশ দেখাতে পারে। ফ্ল্যাগের মধ্যে ক্লিক করবেন, যেই কান্ট্রির জন্য কাজ করছেন সেই কান্ট্রির নামটা লিখলেই কান্ট্রি লোকেশন ফ্ল্যাগ দিয়ে হচ্ছে চলে আসবে। আচ্ছা, সাজেশনে আমরা গুগলে সার্চ করেছিলাম বেস্ট গেমিং মনিটর। এখন আমাকে এখানে দেখাচ্ছে বেস্ট কম্পিউটার মনিটরস ফর গেমিং। মনিটরস ফর গেমিং ওভারল্যাপ 100%, এটার ভ্যালু 100% আছে। প্রতি মাসে 40,500 জন করে হচ্ছে ইউনাইটেড স্টেটসে সার্চ করে। আবার বেস্ট গেমিং বেস্ট মনিটর ফর গেমিং, বেস্ট মনিটর গেমিং, বেস্ট মনিটর ফর গেমিং, বেস্ট মনিটর গেমিং, বেস্ট মনিটর গেমিং মনিটর, বেস্ট। বেস্ট এবং মনিটর বা বেস্ট এবং গেমিং ওয়ার্ডটাকে গুগলে কিভাবে হচ্ছে ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আজকের ক্ষেত্রে 5-10টা রেজাল্ট করে দেখাবে, আমার হাই ভলিউম 20টা করে দেওয়া আছে। এভাবে করে করে হচ্ছে যতগুলো কিওয়ার্ড পাবেন সবগুলো কিওয়ার্ড আগে গুগল থেকে সার্চ করবেন, দেন কিওয়ার্ড সার্ভার থেকে হচ্ছে আরো সাজেশন আপনারা নিয়ে আপনাদের অন পেজ এসইও তে স্টোর করুন। তবে অন পেজ এসইও তে কাজ করার সময় যত বেশি পারা যায় তত বেশি কিওয়ার্ড স্টোর করবেন, যত বেশি পারা যায়। নেক্সট ক্লাসে বা হচ্ছে আমরা যখন অফ পেজ এসইও তে যাব তখন দেখবেন যে আমরা 100 কিওয়ার্ড রিসার্চ করেছি বা হচ্ছে 200-300 কিওয়ার্ড রিসার্চ করেছি, ফিল্টারিং করার পরে হচ্ছে সেগুলো একদম কমে আপনাদের জন্য চলে আসবে 30-40টা বা 100টা বা 70-80টা এইরকম। রিসার্চ করার সময় হচ্ছে কখনো কার্পণ্য করা যাবে না। আর প্রথম ক্লাসেই বলেছিলাম যে এসইও টপিকটা অনেক বড় লেন্দি একটা প্রসেস, প্র্যাকটিস এবং রিসার্চের উপরে থাকতে হয়। এই প্র্যাকটিস
রিসার্চ হচ্ছে এটা, যেই টপিক নিয়ে আপনাকে কাজ দিবে বায়ার, সেই টপিক নিয়ে গুগল বলেন, বিভিন্ন সাইট বলেন, ইউটিউব বলেন, মানুষজন কিভাবে তাদের জন্য লিখেছে সেটা রিসার্চ করে একটা শিট তৈরি করবেন। বিভিন্ন টুলস এর মাধ্যমে এগুলোর ভ্যালু বের করবেন, প্রতি মাসে এদের ব্যবহার কেমন করে হচ্ছে, মানুষজন তাদের ওয়েবসাইটের জন্য কিভাবে এগুলোকে ব্যবহার দেখাচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড সার্ফার দেখলাম। দেন আরো একটা এক্সটেনশন আপনাদের কাজ করতে হবে, সেটাও হচ্ছে ফ্রি, সেটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট একসাথে, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। আর মোবাইল দিয়ে যারা কাজ করবেন, মোবাইলে এই ধরনের কোনো এক্সটেনশন কাজ করবেন না। মোবাইল থেকে শুধু কাজ করলে করাতে পারবেন, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা। এই ছাড়া উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন এগুলো মোবাইলে কাজ করবে না। আচ্ছা, ওকে, এটাও হচ্ছে ফ্রি টুলস। এই এক্সটেনশনটাও হচ্ছে অ্যাড করে নিবেন, এই যে উবার সাজেস্ট, এটাকেও এখানে অন করে দিয়েছে। আচ্ছা, যখন এই দুইটা এক্সটেনশন নিয়ে কাজ করবেন তখন হচ্ছে ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে একটু স্ক্রোল করে নিচে আসবেন। স্ক্রোল করে নিচে আসার পরে এই যে অ্যালাউ ইনকগনিটো, এটা দুইটা এক্সটেনশনেই হচ্ছে অ্যালাউ করে দিবেন। উবার সাজেস্টটা অ্যালাউ করা আছে, এবং একটু উপরে আসি, সরি নিচে যাই, কিওয়ার্ড সার্ফারের ডিটেলস এর মধ্যে আসি। ডিটেলসে একদম স্ক্রল করে নিচে আসলে এই অ্যালাউ ইন ইনকগনিটো এটা দেখাচ্ছে, আমার দুইটাই হচ্ছে এনেবল করা আছে। এবার রেজাল্টটা হচ্ছে আমরা একটু ইনকগনিটো উইন্ডোতে যাই, মনিটর। আচ্ছা, এখানে সাজেশনে হচ্ছে কম্পিউটার মনিটর দেখাচ্ছে, কম্পিউটার মনিটর দেখাচ্ছে। আমরা কিওয়ার্ড সার্ভারটাকে একটু অফ করে দিই। দুইটা এক্সটেনশন একসাথে কাজ করাতে গেলে হচ্ছে একটু ঝামেলা করে। আমি কিওয়ার্ড সার্ভারটাকে হচ্ছে অফ করে দিচ্ছি। আচ্ছা, কম্পিউটার মনিটরটাকে লিখে হচ্ছে সার্চ করি। সার্চ করলাম, আমাকে উবার সাজেস্টের কোনো রেজাল্ট দেখাচ্ছে না। উবার সাজেস্ট অন করা। আচ্ছা, উবার সাজেস্ট যেহেতু অন করা, আমরা এই ব্রাউজারে একটু খেয়াল করি সে কি এনেবল আছে কিনা। উবার সাজেস্টটা এখন এনেবল হচ্ছে, এখন ইনকগনিটো উইন্ডোতে আসে। এখানে এসে একটা রিলোড। রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে ভলিউমে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে। আমরা প্রথম ক্লাসে যখন ক্লাস করেছিলাম তখন ডোমেইন অথরিটি নামে একটা কথা দেখেছিলাম। দেন হচ্ছে এস্টিমেটেড ভিজিটর, এই ওয়েবসাইটে প্রতি মাসে ভিজিট করছে কত, পিন্টারেস্টে কেমন শেয়ার করা হয়েছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, ফেসবুকে কেমন শেয়ার করা হয়েছে, বা এই ওয়েবসাইটের টোটাল ব্যাকলিঙ্ক কত আছে, সেই রেজাল্ট গুলো এই টুলস এর মাধ্যমে আমরা দেখতে পাই। স্ক্রল করে একটু নিচে আসি, সাজেস্টের মেইন যে ড্যাশবোর্ডটা সেটা দেখাচ্ছে না। বিপদ না। আমরা আমাদের মেইন ব্রাউজারে আসলাম, এসে একটা রিলোড দিই, দেখি উবার সাজেস্টে কি সমস্যা।
ওদের ডিরেক্ট সাইডে নিয়ে আসছে, আপডেট হয়েছে। আপডেট হওয়ার কারণে হচ্ছে রেজাল্ট আমাকে এই পাশে দেখাচ্ছে না। টপিক সমস্যা নাই। একটু রিলোড দেই। আমাদের মূল যে জিনিসটা দেখার বিষয় ছিল সেটা হচ্ছে এখানে নতুন আপডেটে আসার পরে হচ্ছে সে দেখাচ্ছে না। এই যে, এই জিনিসটা দেখার জন্য হচ্ছে আসি না। কিওয়ার্ডের সাজেশন, ওভার সাজেস্টটাও হচ্ছে এইভাবে সাজেশন গুলো আমাকে দেখাচ্ছে। বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে সার্চ করেছি, সে এরপরে আমাকে আরো কিছু সাজেশন দেখাচ্ছে। দেখেন, বেস্ট গেমিং মনিটর প্রাইসিং বিডি, প্রথমে প্রাইস দেন হচ্ছে বিডি দেখাচ্ছে, তারপরে হচ্ছে ইউএসএ দেখাচ্ছে, প্রাইস কোয়ালিটি, প্রাইস রেঞ্জ, কিভাবে কিভাবে সার্চ করছে এই সিমিলার ওয়ার্ড দিয়ে, সেগুলো হচ্ছে আমাকে ওভার সাজেশন হিসেবে দেখাচ্ছে। তা আমরা চাইলে ওভার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ফার দুইটাকে সিঙ্গেলি ব্যবহার করে করে হচ্ছে আমরা দেখতে পারি। এবার একটু কিওয়ার্ড ইনকগনিটো উইন্ডোতে গিয়ে একটু শেষের দিকে দেখি, নিচের দিকে, এই যে নিচের দিকেও আছে। ইনকগনিটো উইন্ডোতে শেষের দিকের অংশটা রাখবে না, অটো রিলোডে হচ্ছে সে ফেলে দিবে, আমাকে নিচের রেজাল্টটা দেখাচ্ছে না। তো এই যার কারণে হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্রাউজারে বা হচ্ছে বিভিন্ন ট্যাবে হচ্ছে এই ওয়ার্ড গুলো বা কিওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে কাজ করি। তা আপনাদের সবার বাড়ির কাজ হচ্ছে আপনারা আপনাদের মতো করে মনিটর ছাড়া, আমি তো একদম বলে হচ্ছে আপনাদের তো মনিটর ওয়ার্ডের ওয়ান পেজ এসইওটা দেখিয়েছি, নিজেদের মতো করে নিজেরা একটা যে কোনো একটা টপিক বাছাই করবেন, বাছাই করে মিনিমাম 30 থেকে 40টা ওয়ার্ড হচ্ছে বের করবেন, বের করে এরকম স্টোর করবেন। তবে স্টোর করার ক্ষেত্রে শর্ত হচ্ছে এই সিঙ্গেল, টু, থ্রি, এই এক 3 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না, বেশি পরিমাণ শর্ট টেল কিওয়ার্ড নেওয়া যাবে না। যা নেবেন 4 ওয়ার্ড আর 5 ওয়ার্ড, 4 থেকে 5 ওয়ার্ডের কিওয়ার্ড নিয়ে আপনারা অন পেজ এসইওতে স্টোর করবেন। বাকিটা হচ্ছে নেক্সট ক্লাসে অফ পেজ এসইও করে কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় সেটা ফাইনাল ভাবে হচ্ছে আমি দেখাবো। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন কোশ্চেন করতে পারে, কাইন্ডলি হ্যান্ড রেজ করে কোশ্চেন গুলো করুন। মাহবুবুর রহমান স্যার তো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। এই কিওয়ার্ড কালেক্টের ক্ষেত্রে ইয়ার ব্যাপারটা বলছিলেন যে সার্চ ভলিউমটা আমরা ফলো করার জন্য, মানে এই বিষয়টা যদি আবার একটু বলতেন, মানে সার্চ ভলিউম কি আমরা কি বেশির দিকে দিলে বা আহ, এই তারপরে হাই লো দেখাইলে যে ইয়ার এই কিওয়ার্ডের মধ্যে মানে হাই হাই একটা ইয়া দেখাইলেন না, মানে কম্পিটিশন হাই লো, মানে এগুলা কোনগুলা ফলো করবো বা ওই বিষয়টা যদি আবার একটু বলতেন। হাই, লো, মিডিয়াম এগুলো কোনো কিছু ফলো করার কথা বলি নাই। প্রত্যেকটা কিওয়ার্ডের হাই লো ভলিউম এটা কম্পিটিশন টোটালি ফলো করতে বলি নাই। বললাম যে হচ্ছে কিওয়ার্ড এবং এভারেজ মান্থলি সার্চ ভলিউম, প্রতি মাসে কেমন করে ওই কিওয়ার্ড সার্চ হচ্ছে, এবং যেটা 1K থেকে 10K বা হচ্ছে 100K বা সর্বোচ্চ হচ্ছে 100, সর্বনিম্ন 100 থেকে 100K পর্যন্ত মানুষজন সার্চ করে, ওই ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করে কখনো কোনো ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। এমন কিছু কিওয়ার্ড নেবেন যেগুলোর মিনিমাম মান্থলি সার্চ ভলিউম আছে, ভালো পরিমাণের সার্চ হয়, ওই ধরনের কিওয়ার্ড নেবেন।
আর এই কম্পিটিশনটা শুধু হচ্ছে যখন গুগল অ্যাডস এর ক্লাসে যাব তখন বুঝতে পারবেন এই কম্পিটিশনটা। আমি এই জিনিসটাই হচ্ছে আবার রিপিট দেখাই। আর কোনো কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন? এমডি মহিউদ্দিন রাজু স্যার, সরি মইনুদ্দিন রাজু স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। আচ্ছা স্যার, ওই আমি যখন বিজনেস পোর্টফোলিও ওপেন করতে যাই, এটা পোর্টফোলিও ওপেন করতে পারছি না। ওই দিনে কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার ডিভাইসে ডিস্টার্ব করে না। আমি স্ক্রিন শেয়ার দিতে পারি? আচ্ছা, একটু ওয়েট করেন, আরো একজনের কোশ্চেন আছে, ওটা দেখেই হচ্ছে আপনার প্রবলেমটা দেখতেছি। জি হ্যান্ড রেজ ঠিক করা আছে। থাকবে। ইফাতিমা ম্যাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, যে কিওয়ার্ড সার্চের সময় যে মনিটরের ক্ষেত্রে যে বললেন যে আমরা কোনো ব্র্যান্ড বা কোনো নাম লিখবো না, এরকম কি অন্য কোনো জন্য টপিকে যদি আমি এরকম কিওয়ার্ড সার্চ করি, ওরকম কি কোনো রেস্ট্রিকশন আছে, বা এটা কেন লিখলাম না, এটা যে কারণটা বললেন এটা ঠিক আমি বুঝি না। ব্র্যান্ডের নাম দিতে না নিষেধ করছি এই কারণে, প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে। জি। মনিটর সব ব্র্যান্ডেরই আছে। এখন আমি যার জন্যই কাজ করি সে মোটামুটি সব ব্র্যান্ডেরই মনিটর নিয়ে কাজ করবে বা হচ্ছে মনিটর সেল করবে। ব্র্যান্ডের নামটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে যেই ওয়ার্ডটা লিখে সার্চ করবে ওটা। ব্র্যান্ডের নাম লিখলে হচ্ছে তার ওয়েবসাইটটা এমনিতেই চলে আসবে। মূল হচ্ছে ওয়ার্ড গুলো। আচ্ছা, যে অন্য কোনো টপিকের ক্ষেত্রে আমরা ব্র্যান্ড ইউজ করবো না, শুধু ওয়ার্ড গুলো নিব। ওয়ার্ড গুলো খুঁজে বের করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, মইনুদ্দিন রাজু স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার, করছি। আমি যদি এখানে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে গেলাম, বান্দরবান ক্রাফট দিয়ে হবে না। এক, ওয়েট করেন, আমি বলবো। বান্দরবান জি ক্রাফটস না লিখে হচ্ছে আপনি ক্রাফটস এর পরে বিডি দেন, বা হচ্ছে আপনার নাম দেন, বা হচ্ছে অন্য কোনো কিছু দেন। কারণ অলরেডি হয়তো বা এই নামে যে কেউ একজন বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলেছে, যার কারণে হচ্ছে আপনাকে বারে বারে ডিনাই করছে। এটা আমি দেখছি স্যার। এই যে এই লেখাটা আসছে সব সময়। রেস্ট্রিক্টেড। ওকে, আপনার যে কোনো একটা জায়গাতে আপনাকে রেস্ট্রিক্টেড করে রাখছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আপনার অ্যাডস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড।
আপনার ফেসবুকে কোনো রেস্ট্রিকশন আছে? না, আমার প্রোফাইলে তো কোনো রেস্ট্রিকশন থাকার কথা না। ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর অ্যাডভার্টাইজিং সি ডিটেলস। রিকোয়েস্ট রিভিউতে আসি। সবাই একটু খেয়াল করবেন, কারণ আপনাদের যে কোনো মুহূর্তে যে কারোই রেস্ট্রিকশন আসতে পারে, যে কোনো জায়গাতে প্রসেস সবার একই রকম। আই এম নট এ রোবট। বা বাসের রিয়াজ গুলোতে হচ্ছে একটু ক্লিক করেন তো, আমার এখান থেকে কাজ করতেছে না। ভেরিফাইয়ের মধ্যে একটু ক্লিক করেন। আচ্ছা, ওয়েট ওয়েট। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করে হচ্ছে আমাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে কিছু কি ডাউনলোড দিয়ে রাখছেন? না, ডাউনলোড এটা পজ করছি। নেক্সট ড্যাশবোর্ডে যায় না, নেটের অবস্থা এত খারাপ। দেখো, আর সবগুলো যদি ক্লোজ করে রাখে একেবারে। ওয়েট করেন। ওয়েট করেন, ওয়েট করেন, আমি কাজ করতেছি। আচ্ছা, দেন নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে বলছে। কান্ট্রি লোকেশন বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করেন, বাংলাদেশ সিলেক্ট করে দেন আপনার অ্যাভেলেবল মোবাইল নাম্বারটা দিবেন। এই যে উপরে বাংলাদেশ, সিলেক্ট করেন, দেন ওয়ান থেকে শুরু করবেন।
এখন কোনটা, সেন্ড বাই হোয়াটসঅ্যাপ নাকি সেন্ড বাই মেসেজ, কোনটা সেন্ড দিব? বাই মেসেজ, সেন্ড বাই মেসেজের মধ্যে ক্লিক করেন। আপনার ফোনে হয়তো কল যাবে বা হচ্ছে আপনার ফোনে কোড যাবে। এটা এখন ফাইল নেই। ওকে, কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আপনাদের বিজনেস অ্যাকাউন্ট অথবা হচ্ছে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য অ্যাডস অ্যাকাউন্ট, দুটা যে কোনো একটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আর যদি রেস্ট্রিক্টেড হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই রেস্ট্রিকশন তোলার জন্য আমাদেরকে বাধ্যতামূলক ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা আপলোড করতে হবে। আচ্ছা, টু হেল্প us check this account belong to you, we need a photo of your official ID. This could be driving license, passport or other type of official identification. অফিসিয়াল আইডেন্টিফিকেশন বলতে হচ্ছে এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই তিনটাই। আমার জন্ম নিবন্ধনও কিন্তু অফিসিয়াল আইডেন্টিফিকেশনে আমার ওখানে ছবি দেওয়া নাই, ওটাও একটা আইডেন্টিফিকেশন নাম্বার, বাট ওটা সব জায়গায় অ্যালাউ না। আর এখানে ছবি যখন আপলোড করবেন সবাই, ছবি আপলোড করার সময় হচ্ছে এইভাবে ছবিগুলো আপলোড করবেন। Sorry. আচ্ছা, এ- এই যে এই ছবিটা যদি দেখাই সবাইকে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা একসাথে ছবি তোলা আছে, ঠিক আছে? এইভাবে ছবিগুলো হচ্ছে দোকানে, যে কোনো কম্পিউটার দোকানে গেলে হচ্ছে স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বা হচ্ছে ইমেজ ফাইল আপনাদেরকে দিয়ে দিবে। ওই ইমেজ ফাইলটাই হচ্ছে এখানে এসে ডিরেক্টলি আপলোড করে দিবেন। আপলোড করে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। 48 ঘন্টার মধ্যেই হচ্ছে আপনাদের এই রেস্ট্রিকশন গুলো উঠে যাবে বা চলে যাবে। সবাই কি বুঝতে পারছেন? ভাই আমি কি ওটা করব? আমি আমার মেইলে আছে করা এনআইডি। যদি থাকে তাহলে হচ্ছে বের করে দেন। কি করতেছেন? আমার আইডি কার্ডটা নিচ্ছি। আইডি কার্ড এখান থেকে ডাউনলোড না করে রাখবেন, আপনি সেন্ড করতেছেন কেন? হুম। আচ্ছা ভাই, ওভাবে করা নাই, আমি করে তাহলে সাবমিট করতে হবে। আচ্ছা। দেখি বার্ড করা নাই। আচ্ছা, এটা যে আপলোড সেট আপ করলেই দিতে হয়ে দিতে। যাবে। আপলোড করলে রেস্ট্রিকশনটা উঠে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর ইব্রাহিম হাসান স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলছিলাম যে প্রিভিয়াস ক্লাসে আমি কয়েকটা ক্লাস মিস করছিলাম, তো আমি আমার অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস ক্যাম্পেইন ক- এখন তো সব কথা কথা বুঝতেছি অ্যাডস না স্যার। ক্যাম্পেইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো ওই সবগুলো ঠিক আছে কিনা একটু কনফিউজ, যদি আপনি একটু মানে একটু রিভিউ করে দেন জাস্ট।
সবকিছু ঠিক আছে কিনা। অ্যাডস ক্যাম্পেইনের কি রিভিউ করব? তো আমার পেজটা একটু যদি দেখে দেখা দিতেন আর কি, বিজনেস পেজটা, পেজটা যে ক্রিয়েট করছি যদি একটু দেখে দিতেন। মোবাইল থেকে না পিসি থেকে? পিসি থেকে। শেয়ার করেন। যেমন আমি বলি, আমি বিজনেস সেটিংস পাই না আমার এখানে, বিজনেস অ্যাকাউন্টে গিয়ে অ্যাড অ্যাকাউন্টে যাইতে হয়। আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। জি স্যার, এই যে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এটা আপনার অ্যাডস অ্যাকাউন্ট। অ্যাডস অ্যাকাউন্টের কোনো রেস্ট্রিকশন বা কাজ নাই এই মুহূর্তের জন্য। এখান থেকে পেজ অ্যাড করার ট্রাই করছেন? পেজ তো অ্যাড করা আছে। নিজে পেজ অ্যাড করার ট্রাই করছি। ওই যে আপনার 9 নম্বর, 9 নম্বর ক্লাস যেটা, ওটাতে ওটা দেখুন। বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে, পেজ দেখান। বিজনেস পেজ কোথায়? হ্যাঁ সরি, ফেসবুক পেজ কোথায়? এই যে ফেসবুক পেজটা, এই যে। এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজের কোনটা? দুইটাই একসাথে ক্রিয়েট করছেন না আলাদা আলাদা? উপরেরটা স্যার, দুইটা একসাথে উপরেরটা, উপরেরটা। ওয়েলকাম পোস্ট নাই, ইনভাইটেশন নাই, বায়ো নাই। ট্রাভেল কোম্পানি, সার্ভিস এরিয়া নাই।
সোশ্যাল লিঙ্ক, প্রাইস রেঞ্জ, সার্ভিস, ল্যাঙ্গুয়েজ, আরো কিছু জিনিস অ্যাড করার দরকার আছে, অ্যাড করেন। এরকম কোনো ইনফরমেশন নাই। ক্লাস রেকর্ডিং ভিডিও দেখে একটু অ্যাড করেন। জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে স্যার, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।